আমার মনে হয় আজকের ম্যাচটার টার্নিং পয়েন্ট গ্লেন ফিলিপসের ওই ক্যাচটা, বিরাট কোহলির ওই দুর্দান্ত শটটা যেভাবে পাখির মতন উড়ে গিয়ে তিনি লুফে নিলেন, তাতে কিন্তু সমস্ত ক্রিকেট প্রেমী মানুষেরা একটু হতাশ হয়েছিলেন। কিন্তু একজন বোধহয় একটু বেশি রেগে গিয়েছিলেন, আর তার সেই রাগের বহিঃপ্রকাশ হলো পাঁচটা উইকেট। এই ম্যাচে গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডের হয়ে যে ক্যাচটা ধরলেন বিরাট কোহলির, ইটস আউটস্ট্যান্ডিং। বহুদিন মনে থাকবে ওইরকম একটা ক্যাচ, অত কম টাইমে অত ক্লোজে যখন একজন ফিল্ডার ফিল্ডিং করে সেই সময় তার রিফ্লেক্স কত ভালো হলে যে এই ধরনের একটা ক্যাচ ধরা যায়। বিরাট কোহলি যে শটটা মেরেছিলেন একদম পারফেক্ট শট মেরেছিলেন, একদম ব্যাটের ফুল ফ্লেজে তিনি কিন্তু খেলেছিলেন। কিন্তু গ্লেন ফিলিপস এই ধরনেরই একজন ফিল্ডার যিনি কিন্তু ধরনের ক্যাচকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। রোকো অর্থাৎ রোহিত বিরাট তাদেরকে থামিয়ে দিয়ে নিউজিল্যান্ড হয়তো ভেবেছিল আবারও তারা কিন্তু সমস্যায় ফেলতে পারে টিম ইন্ডিয়াকে। যেমনটা আমরা কিন্তু আগেও দেখে এসেছি যে প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ড কিন্তু টিম ইন্ডিয়ার কাছে সবসময় একটা কঠিন প্রতিপক্ষ। কিন্তু আজকের ম্যাচে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। আজকের ম্যাচে নিউজিল্যান্ড টিম ইন্ডিয়াকে সেভাবে কিন্তু সমস্যায় ফেলতে পারেনি, উল্টে ভারতীয় এক স্পিনারের দাপটে যেন চোখে সর্ষে ফুল দেখছিল তারা, অর্থাৎ নিউজিল্যান্ড ব্যাটাররা। এই টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচটি খেলে ফেললেন আজকে এই স্পিনার, যিনি কিন্তু বিগত সময় বা বিগত দিনগুলোতে টিম ইন্ডিয়ার হয়ে যে কটা ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু নিজের পারফরমেন্স দিয়ে সমস্ত সমর্থকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছেন। এবং আজকের ম্যাচে তিনি কার্যত গ্লেন ফিলিপস, কেইন উইলিয়ামসনদের নিয়ে ছেলে খেলা করলেন। কিন্তু আজকের ম্যাচে টিম ইন্ডিয়ার টপ অর্ডার অর্থাৎ রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমান গিল, তারা প্রত্যেকটা ম্যাচে যে ভিতটা গড়ে দিয়ে যান সেটা কিন্তু আজকে তারা গড়তে পারেননি। কিন্তু তাতে কি কোনো সমস্যা হয়েছে? না, হয়নি। কারণ টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ, মিডল অর্ডার, লোয়ার অর্ডার এতটাই ব্যালেন্সড যে যে কোনো ম্যাচে যদি টপ অর্ডার ফ্লপ করে সেখানে কিন্তু মিডল অর্ডার, লোয়ার অর্ডার প্রত্যেকজন প্লেয়ার দায়িত্ব নিয়ে সেই ম্যাচটাকে খেলার চেষ্টা করে। ঠিক যেমনটা আজকে করলো কিন্তু শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেল। তারা যে পারফরমেন্সটা করলো, তারা যে পার্টনারশিপটা করলো প্রথম 3টে উইকেট চলে যাওয়ার পর, এবং নিউজিল্যান্ডের বোলাররা কিন্তু যথেষ্ট ভালো বল করছিল, যথেষ্ট ভালো লাইন ও লেন্থ তারা কিন্তু মেনটেন করছিল, যার ফলে কিন্তু রান করা অতটাও সহজ ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রেয়াস আইয়ার ৭৯ রানের যে ইনিংসটা খেললেন, তার সঙ্গে অক্ষর প্যাটেল যোগ্য সঙ্গত দিলেন এবং পরবর্তী সময়ে হার্দিক পান্ডিয়া, KL রাহুল, রবীন্দ্র জাদেজা সকলের কন্ট্রিবিউশন থেকেই ২৪৯ রানের একটা লক্ষ্যমাত্রা নিউজিল্যান্ডের সামনে কিন্তু রেখেছিল টিম ইন্ডিয়া। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা প্রায় প্রত্যেকটা ম্যাচেই ৩০০-র ওপরে রান হতে দেখি, সেখানে এই রানটাও যে যথেষ্ট কঠিন হবে কেইন উইলিয়ামসন, গ্লেন ফিলিপসদের জন্য সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল। কারণ টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপ এবং এই লক্ষ্যমাত্রা সামনে রেখে যখন রাচিন রবীন্দ্র, ড্যারেন মিচেলরা ব্যাট করতে নেমেছিল, শুরুটা কিন্তু তারা যথেষ্ট ভালো করেছিল। কিন্তু তারপর প্রথমে হার্দিক পান্ডিয়া তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ের মাধ্যমে কিন্তু প্রথম ধাক্কাটা দিয়েছিলেন নিউজিল্যান্ডকে। এত ভালো ফিল্ডিং, এত ভালো ক্যাচিং সব কিছু করে নিউজিল্যান্ড যখন টিম ইন্ডিয়াকে ২৪৯ রানে আটকে দিয়েছিল, তখন তারা হয়তো ভেবে উঠতে পারেনি যে তাদের সামনে অপেক্ষা করছে বরুণ চক্রবর্তী নামক একজন জাদুকর, যিনি তার স্পিনের জাদুতে তাদেরকে ধরাশায়ী করতে পারেন। আর আজকের ম্যাচে তিনি যখন বল করতে এলেন, একের পর এক উইকেট নিলেন এবং কার্যত গ্লেন ফিলিপস, কেইন উইলিয়ামসন, ড্যারেন মিচেল কেউই কিন্তু এই স্পিনের জাদু বুঝতেই পারছিলেন না। আর যখন যখন ছোট ছোট কিছু পার্টনারশিপের মাধ্যমে একটু প্রেশার তৈরি হচ্ছিল টিম ইন্ডিয়ার জন্য, সেই সময়ে এসে কিন্তু এই বোলারটি, যিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার প্রথম ম্যাচ খেললেন,
যেভাবে ক্রুশিয়াল সময় উইকেটগুলোকে তুলে নিলেন, সত্যি কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ। বহুদিন মনে থাকবে এইরকম একটি পারফরমেন্স। এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে যেখানে নিউজিল্যান্ড কিন্তু সবসময় টিম ইন্ডিয়ার জন্য একটা কঠিন প্রতিপক্ষ, একটা সমস্যার নাম, যেটা আমরা কিন্তু বিগত বেশ কিছু আইসিসি টুর্নামেন্টে দেখতে পেয়েছি যে তারা কিন্তু টিম ইন্ডিয়াকে যথেষ্টই ভুগিয়েছে। কিন্তু আজকে খানিকটা যেন উলট পুরাণ হয়ে গেল। এবং শুধুমাত্র বরুণ চক্রবর্তী নয়, তার সঙ্গে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। এক কথায় বলতে গেলে স্পিন ডিপার্টমেন্ট এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে এবং অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড এবং একদম উইকেট টু উইকেট বল করেছে ইন্ডিয়ান স্পিনাররা, যে কারণে খুব বেশি কিন্তু লুজ বল খেলতে পারেনি নিউজিল্যান্ড, যেখান থেকে তারা প্রেশারটা নিজেদের উপর নিজেরাই কিন্তু ক্রিয়েট করেছে। আর তার ফলে আমরা দেখতে পেয়েছি একের পর এক উইকেট। উইলিয়ামসন তিনি কিন্তু শেষ পর্যন্ত একটা লড়াই করেছিলেন, একা একটা ভালো ইনিংস খেলে দলকে জেতানোর চেষ্টা করেছিলেন। উইকেটের একটা দিক কিন্তু তিনি আগলে রেখেছিলেন, কিন্তু কেএল রাহুল যখন তাকে স্ট্যাম্প আউট করে অক্ষর প্যাটেলের বলে, ঠিক তখনই মনে হয়েছিল যে এই ম্যাচটা জেতা নিউজিল্যান্ডের জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে। আর হলেও কিন্তু সেরকম। মাত্র 205 রানে অল আউট হয়ে গেল রচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসনরা। আর যার ফলে টিম ইন্ডিয়ার পরবর্তী প্রতিপক্ষ হিসেবে নাম উঠে এলো অস্ট্রেলিয়ার। অর্থাৎ আমরা কিন্তু আবারও ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার আরও একটা দ্বৈরথ দেখতে চলেছি খুব শীঘ্রই। আর এই ম্যাচটা দেখে বিশেষত যেটা মনে হলো যে এই পিচটা কিন্তু যথেষ্টই স্লো, এবং যেহেতু বল দেরিতে আসছে সেক্ষেত্রে কিন্তু স্পিনারদের ক্ষেত্রে যথেষ্টই সুবিধা হয়ে যাচ্ছে। নিউজিল্যান্ড তারা কিন্তু যথেষ্ট ভালো স্পিন খেলে, কিন্তু তারাও কিন্তু আজকে স্ট্রাগল করেছে ইন্ডিয়ান স্পিনারদের সামনে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কতটা কি করতে পারবে এই টিমের সামনে সত্যি বলাটা কিন্তু মুশকিল। সেটা জানতে গেলে আমাদের কিন্তু পরবর্তী ম্যাচটা অবশ্যই দেখতে হবে। আজকের ম্যাচটা তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু করতে ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।